कलाकार है उनके द्वारा बनवाया जा रहा है। वो केक काटने के लिए हमारे पास बैरकपुर और 24 परगना के बहुत ही नामी, बहुत ही रिपोर्टेड लोगों का आगमन होगा। मैं उनका नाम अभी लेना नहीं चाहता, आप खुद उसके प्रत्यक्ष उसके प्रमाण होंगे। आप सबों से अनुरोध है कि जो लोग लाइन में खड़े हैं वो आज लाइन में महामंत्र का जाप करते हुए आए। और महामंत्र याद है ना क्या है? महामंत्र जो कि श्रीराम जी को, जो कि हनुमान जी को अर्पित किया है, और वो महामंत्र है हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम। ऑफिसर्स जो हमारे गेट पर ड्यूटी कर रही थी, उनको यदि मेरी आवाज जा रही है तो उनसे अनुरोध है कि वो गेट पर आ जाएंगे। बहुत सारे भक्त उन लेडीज ऑफिसर को खोज रहे हैं। कुछ अपने चंद शब्दों से हमारे भक्तों को खुश करें, उनको ज्ञान में वृद्धि करें। ধন্যবাদ। সুবিধা বললেন ব্যারাকপুর নিয়ে কিছু কথা বলতে। ব্যারাকপুর একটা ঐতিহাসিক শহর। আপনারা জানেন যে রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এই ব্যারাকপুর। আপনারা জানেন যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকের সভাপতি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শহর এই ব্যারাকপুর। আপনারা জানেন যে ঐতিহাসিক মঙ্গল পাণ্ডের শহর এই ব্যারাকপুর। আপনারা জানেন যে ব্রিটিশদের দ্বিতীয় ক্যান্টনমেন্ট ফোর্ট উইলিয়ামের পরে যে দ্বিতীয় ক্যান্টনমেন্ট তৈরি হয়েছিল তাই ব্যারাকপুর। ব্যারাকপুর সম্পর্কে যতটুকু তথ্য আমার জানা আছে তার কয়েকটা আমি আপনাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে 1690 খ্রিস্টাব্দে জব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেননি, তার আগে থেকেই কলকাতা ছিল। ইতিহাসে একটি ভুল লেখা হয়েছে। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক কলকাতা প্রতিষ্ঠার মতোই করেননি। এগুলো অনেক ইতিহাসবিদ ভুলভাল লিখে পাঠিয়েছেন। জব চার্নকের প্রতিষ্ঠার আগেই সাবর্ণ রায়চৌধুরীদের রাজাদের বেহালাই কলকাতার অংশ ছিল এবং সেই কলকাতা দক্ষিণে বারুইপুর গজগজ পর্যন্ত বিস্তৃত ছিল এবং উত্তরে খড়দহ পানিহাটি পর্যন্ত বিস্তৃত ছিল। কলকাতাকে যখন ব্রিটিশরা কলকাতায় যখন এলেন 1690 খ্রিস্টাব্দের আগেও কলকাতায় ব্রিটিশরা এসেছিলেন। আমরা যদি সাতটা ভাস্কর গল্প দেখি না দেখতে পাবো সেখানে এসেছিলেন। তখন মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে জমিদারি, সেই জমিদারি ব্যারাকপুরের আগে নীলকুঠি পর্যন্ত এসেছে এবং এই নীলকুঠির থেকে খড়দহের যে বিল পর্যন্ত এলাকা যেটা